এসআইআর শুনানিকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তির যেন কোনো অন্ত নেই। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে শুক্রবার এসআইআর এর শুনানির প্রতিবাদে তুফানগঞ্জ 2 নং ব্লকের বিডিও অফিসের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভে শামিল হলেন এসআইআর শুনানিতে ডাক পাওয়া বয়স্ক মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই এসআইআর এর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এদিন বিক্ষোভ চলাকালীন বিজেপি নেতাকর্মীরা গ্রামে ঢুকলে ঝাঁটা পেটা করে গ্রাম ছাড়া করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন বিডিও অফিস চত্বর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিয়া থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এসআইআর শুনানিতে এসে বহু মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে গিয়ে বয়স্ক এবং অসুস্থদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভে নামেন শুনানিতে ডাক পাওয়া মহিলারা। বিক্ষোভ চলাকালীন বিজেপিকে গ্রাম ছাড়া করার স্লোগানে ওঠে। যদিও এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূলের বিজেপির রাজনৈতিক তরজাও। বিজেপির দাবি যে এই বিক্ষোভের নেপথ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তুফানগঞ্জ 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরঞ্জন সরকার জানিয়েছেন, এখানে এসআইআর শুনানিতে ডাক পাওয়া সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। এখানে শাসক দলের কোনো মদত নেই। সাধারণ মানুষ তাদের নিজের ভোট অধিকারটা চাচ্ছে। এটা পুরোটাই মিথ্যা প্রচার করছে বিজেপি। আগামী 26 বিধানসভা নির্বাচন, তাই বিজেপির পায়ের নিচে মাটি নেই। তাই এই মিথ্যা প্রচার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তারা। এ ব্যাপারে তুফানগঞ্জ 3 নং মন্ডল সভাপতি প্রভাত বর্মন বলেন, সারা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চলছে। কিছু এক শ্রেণীর মহিলাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস বিডিও অফিসের সামনে এই মিথ্যা প্রচার করছে। এই মিথ্যা অপপ্রচারে মানুষ আর কান দেয় না। আগামী 26 নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে বলে জানিয়েছেন তিনি। হিয়ারিং মানে এই যে মানে এসআইআর এর হিয়ারিং, তার মানে অনেক লোক হইতেছে এগুলা। মানে এই যে শেষ বয়সে আছে ভারতীয় নাগরিক প্রমাণ করা, হ্যাঁ সব আছে। কতটা হয়রানি হচ্ছেন? হইলে কি হবো, সবাই দিচ্ছে, আমি একা তো নেই। মানে এই শেষ বয়সে এসে কি নাম? হিয়ারিং হচ্ছে, আর যে এতগুলো মানুষের যে হয়রানি করছে আমাদের কেন্দ্রীয় সরকার, আমার যেমন বয়স্ক আরও যে বৃদ্ধ মানুষ আছে তাদের তো আর বেশি আমাদের থেকে ডাবল হয়রানি হচ্ছে না। তার জন্য আমরা এখানে সবাই মিলে প্রতিবাদ জানাতে এসেছি। কিভাবে হয়রানি হতে হচ্ছে এখানে? এই যে বারবার বিডিও অফিসে যাও, এখানে যাও, ওখানে যাও, আমাদের তো হয়রানি হচ্ছে না। কাগজপাতি জোগাড় করা, 2002-এ যারা ভোট দিয়ে আসছে তাদেরও নাম নেই এখন। এত বছর ভোট দিয়ে আসার পরে লিস্টে তাও আমাদের নাম নেই। কিসের জন্য নেই? তার জন্য আজকে কি করলেন? এই যে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কার বিরুদ্ধে প্রতিবাদ? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। যারা ভোট কমিশনে আছে, ভোট কমিশন, তাদের ইসেতেই আমরা আপনাদের দাবি কি হয়? এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? ওনারা ঠিকই বলেছেন, ঝাড়ু হাতে রুখে দাঁড়ানোর প্রক্রিয়া এটা সবাই করবে। গ্রামে গঞ্জে 26-এর নির্বাচনের আগে দেখবেন বিজেপির কোনো নেতা কোনো গ্রামে যেতে পারবে না, সমস্ত লোক ঝাঁটা নিয়ে বেরোবে। এবার বিধানসভা 26-এর ভোটে এদের ঝাঁটা পেটাই হবে, এদেরকে সাফ করে দেওয়া হবে। আপনার নাম? নিরঞ্জন সরকার। দেখুন, আপনারা জানেন সারা রাজ্য জুড়ে যেখানে এসআইআর চলছে, নির্বাচন কমিশন করাচ্ছে। শুধু আমাদের রাজ্য নয়, আরও দেশের আমাদের আরও 12টা রাজ্যে চলছে। আর এটা নির্বাচন কমিশনারের অধিকার, এবং এটা হলো সাংবিধানিকভাবেই কিছু বছর অন্তর হয়, সেটা নির্বাচন কমিশন করে থাকে। আজকে যেটা বক্সিরহাট ব্লকের সামনে তৃণমূলের যারা নেতৃত্ব, এদের লজ্জা শরম কিছু নেই। বেহায়ার মতো কিছু দিন দুঃখী মহিলাকে, বেশিরভাগ এক শ্রেণীর মহিলা, তাদেরকে নিয়ে জড়ো করে নিজেদের ব্লক প্রশাসনের সামনে দাঁড় করিয়ে মিথ্যা অপপ্রচার চলছে। এই মিথ্যা বলি মানুষ আর কান দিচ্ছে না, তাদের কাছে মানুষ যাচ্ছে না। আর মাথায় রাখবেন, এদের ফর্ম যারা
এই তৃণমূলের নেতৃত্ব যে সমস্ত নেতৃত্বরা ফিল আপ করে দিয়েছিল তাদেরকে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের নেতৃত্বরা ভুল করে ফর্ম তাদের তথ্য সঠিকভাবে না দেওয়ার কারণে এই মমতা ব্যানার্জি সেক্ষেত্রে সমস্ত তৃণমূলের এই চক্রান্ত, এই মিথ্যা কথা, মানুষকে ভুল বোঝানোর বিভ্রান্ত তৈরি করে যে কাগজ দেখাবো না, কাগজ দিব না, এই না দেওয়ার জন্য দরুন আজকে এই ভিডিও অফিসে কিছু সংখ্যক মহিলাকে অবৈধভাবে উস্কে দিয়ে তাদের নথিপত্রতে ভুল থাকায় তাদেরকে আবারও হেয়ারিংয়ের জন্য ডাকছে, তাদেরকে নিয়ে এই ধরনের অপপ্রচার চালায়। এই মানুষের হয়রানি হচ্ছে, জবাব চাই, জবাব দাও।